বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইভামন কিচেন থেকে আমি রাবেয়া আহমেদ ইভা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি দুটো ব্রেড আর দুটো ডিম দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও ট্রাই করে কমেন্টসে কমেন্ট করতে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ইনশাআল্লাহ সেই আশাটাই রাখি। এখানে আমি দুটো ডিম নিয়েছি। এখন এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নেব। প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিয়েও করতে পারবেন, তবে বাটার দিয়ে করলে একটু ফ্লেভারটা একটু ভিন্নতা আসবে। এখন এই যে ফেটানো ডিমটা দিয়ে দিব। দিয়ে ব্রেডটা জাস্ট এভাবে করে নিব। এটাকেও সেম একইভাবে করে নিব। এই 5 সেকেন্ডের মতো ঢেকে রেখে তারপর এখন এটার উপরে সামান্য একটু চিনি ছিটিয়ে দিব। তারপর এখন এটাকে উল্টে নিব। সাবধানে একটু কাজটা করতে হবে। এই দুই পাশ থেকে ওই সাইডটা থেকে এভাবে করে নিব। তারপর এর উপরে এই যে স্লাইস যে চিজ, সেই চিজটা দিয়ে দিব ব্রেডটার উপরে। এখন এর উপরেও একটু হালকা চিনি ছিটিয়ে দিব। আর সাইড দিয়ে আরেকটু বাটার দিয়ে দিব। এখন এটাকে এভাবে উল্টে নিব। এখান থেকে আরেকটু চিনি এভাবে ছিটিয়ে দিব। এতে ফ্লেভারটা অনেক জোস আসবে আর খেতেও অসাধারণ লাগবে। আর একটু চিনি অ্যাড করলাম উপর থেকে। এখন এই সাইডটাকে উল্টে দিই। আর চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার এগ চিজ ব্রেড টোস্ট। চাইলে আপনারা এটাতে কিন্তু মজরেলা চিজটাও দিতে পারেন। দেখিয়ে দিই আপনাদেরকে। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল, আর বাচ্চাদের তো খুবই পছন্দের। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো আমি আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসতে পারি খুব সহজভাবে। আল্লাহ হাফেজ।